আজকের এই বিশ্লেষণে স্বাগত। আজ আমরা ২০২৬ সালে পশ্চিমবঙ্গ নির্বাচনের একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক প্রজেকশন বা সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করব। আর শুধু ফলাফলই নয়, এর সাথে যুক্ত বিশাল সব নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমরা একেবারে নিরপেক্ষভাবে খতিয়ে দেখব। চলুন গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি এই সম্ভাব্য ম্যান্ডেটের পেছনের আসল অঙ্কটা ঠিক কী। তো আজকের আলোচনার মূল বিষয়গুলো হল প্রজেক্টেড রাজনৈতিক পরিবর্তন, বড়সড় আর্থিক প্রতিশ্রুতি, যুব সমাজ ও কর্মসংস্থানের ফোকাস, নিরাপত্তার অঙ্গীকার এবং সবশেষে এই বিপুল প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ। চলুন শুরু করা যাক। ১ নম্বর ভাগ, প্রজেক্টেড রাজনীতিক পরিবর্তন, রাজনীতিক পালাবদলের একটি সম্ভাব্য দৃষ্টিপট। এই ডেটাটা থেকে একটা ব্যাপার বেশ স্পষ্ট। এখানে একটা বড়সড় সংখ্যাগরিষ্ঠতার প্রজেকশন উঠে আসছে। ২৯৪টি আসনের মধ্যে বিজেপির জন্য ২০০টিরও বেশি আসনের সম্ভাবনা দেখানো হচ্ছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে ৮৮তে দাঁড়ানোর কথা বলা হয়েছে। সংখ্যাগুলো সত্যিই বিশাল, তাই না? একেবারে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। এখানকার সবচেয়ে জরুরি পয়েন্ট হল এই প্রজেকশনটা কিন্তু নিছক কোনো সাধারণ নির্বাচনী জয় নয়। এটা কি বাংলার রাজনীতিতে একটা কমপ্লিট শিফট বা সম্পূর্ণ পরিবর্তন হিসেবে তুলে ধরা হয়েছে। আর এই বিশাল পরিবর্তনের মূল ভিত্তি হল সাধারণ ভোটারদের দেওয়া কিছু মেগা প্রতিশ্রুতি। সেগুলো কি, আসুন দেখি। আমাদের ২ নম্বর ভাগ, বড় আর্থিক প্রতিশ্রুতি। জনসাধারণের কাছে করা অর্থনৈতিক অঙ্গীকারগুলোর দিকে এবার নজর দেওয়া যাক। এই আর্থিক প্রতিশ্রুতিগুলোর মধ্যে সবচেয়ে বড় চমকটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান। এটিকে বাড়িয়ে প্রতি মাসে ৩,০০০ টাকা করার কথা বলা হয়েছে। লক্ষ্যটা একদম পরিষ্কার, রাজ্যের লক্ষ লক্ষ নারীকে সরাসরি একটা বড় অঙ্কের আর্থিক সাহায্য দেওয়া। এটা যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে গ্রামীণ এবং শহরে অর্থনীতিতে এর ইম্প্যাক্ট একবার ভেবে দেখুন। আর ঠিক তার পরেই রয়েছে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, রান্নার গ্যাস। এই প্রজেকশনে বলা হয়েছে মাত্র ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। বর্তমানে জিনিসপত্রের যা দাম, তাতে এটা সরাসরি সাধারণ মানুষের সংসারের খরচ কমানোর একটা বড় হাতিয়ার হতে পারে। এই দুটো প্রতিশ্রুতি একেবারে সরাসরি মানুষের পকেটের সাথে যুক্ত। চলে আসছি ৩ নম্বর ভাগে, যুব সমাজ এবং কর্মসংস্থানে ফোকাস। বেকারত্ব সমস্যা সমাধান নিয়ে কি বলা হচ্ছে? এখানে যে দাবিটা করা হয়েছে তার বিশালতা সত্যি অবাক করার মতো। কোনো বেকার যুবক থাকবে না। এর মানে হল রাজ্যের প্রত্যেকটি তরুণীর জন্য কাজের ব্যবস্থা করা। এটা নিঃসন্দেহে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা প্রতিশ্রুতি, কারণ এটা সফল করতে গেলে তৃণমূল স্তরে যেভাবে চাকরি তৈরি করতে হবে, তা রাজ্যের অর্থনীতির ওপর একটা বিশাল চাপ ফেলতে পারে। এখন রাতারাতি চাকরি তৈরি করা তো আর সম্ভব নয়, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাই সেই সময়টাতে একটা সেতুবন্ধন বা ব্রিজ হিসেবে যুব ভাতার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বেকার তরুণীদের জন্য মাসে ৩,০০০ টাকার ভাতা, মানে চাকরি না পাওয়া পর্যন্ত এটা একটা ডিরেক্ট সাপোর্ট মেকানিজম। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। আমাদের ৪ নম্বর ভাগ হল নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি, বিশেষ করে আইন শৃঙ্খলার উপর অঙ্গীকার। আইন শৃঙ্খলা যে কোনো রাজ্যের জন্যই ভীষণ সেন্সিটিভ একটা বিষয়। আর সেই কারণে এই সম্ভাব্য ম্যান্ডেটে স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের সম্পূর্ণ সুরক্ষার নিশ্চিত করা হবে। শুধু আশ্বাস নয়, বরং রাজ্য জুড়ে একটা মজবুত ও শক্তিশালী আইন শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার কড়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এখানে। এবার আমরা একেবারে শেষ ভাগে চলে এসেছি, ৫ নম্বর ভাগ, বাস্তবায়নের চ্যালেঞ্জ। প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়া। সব রকম রাজনৈতিক শোরগোল যদি আমরা একটু সরিয়ে রাখি, তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। এই যে এত বড় আর্থিক আর সামাজিক প্রতিশ্রুতি, এগুলো কি বাস্তবে আদৌ পূরণ করা সম্ভব? অর্থনীতির ওপর এর প্রভাব কি হবে? আর এত বিপুল পরিমাণ অর্থের যোগানই বা কোথা থেকে আসবে? আসল চিন্তার জায়গা কিন্তু এটাই। এখানে একটা দারুণ তুলনা টানা হয়েছে, ক্ষমতা বনাম দায়িত্ব। বাস্তব সত্যিটা হল ২০০টিরও বেশি আসনের এই প্রজেক্টেড ম্যান্ডেট যেমন নিরঙ্কুশ ক্ষমতা দেয়, ঠিক তেমনি সাধারণ মানুষ যে উন্নয়নের আশায় ভোট দেবেন, সেই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করার পুরো দায়িত্ব কাঁধে চাপিয়ে দেয়। অর্থাৎ ফুল পাওয়ার মানেই হল ফুল রেসপন্সিবিলিটি। শেষ পর্যন্ত ২০২৬ থেকে ২০৩১ সাল,
এই 5 বছরের পারফরমেন্সই ঠিক করে দেবে যে এই নির্বাচনী ফলাফল বাংলার বুকে একটা দীর্ঘস্থায়ী ইতিহাসে পরিণত হবে নাকি বাস্তবায়নের অভাবে এটা স্রেফ একটা ক্ষণস্থায়ী রাজনৈতিক মুহূর্ত হয়েই হারিয়ে যাবে। আজকের এই বিশ্লেষণটা আমরা খুব গুরুত্বপূর্ণ একটা চিন্তার জায়গা থেকে শেষ করছি। ভোটাররা এখন অনেক বেশি সচেতন, তারা শুধু কথায় নয় কাজে বিশ্বাস করেন। প্রতিশ্রুতি পূরণ হলে রাজ্যের ভবিষ্যৎ হয়তো পুরোপুরি বদলে যাবে, কিন্তু যদি তা না হয় তাহলে পরবর্তী নির্বাচনের জনগণের প্রতিক্রিয়া ঠিক কেমন হবে? এটা আগামী দিনের জন্য জবাবদিহিতার এক বিশাল পরীক্ষা। এই গভীর প্রশ্নটা নিয়ে আজকের মতো আমাদের আলোচনা